এক রাজ্যে ছিল এক রাজপুত্র, নাম তার অর্ণব। সে যেমন সুদর্শন তেমনি বুদ্ধিমানও। কিন্তু তার মধ্যে ছিল এক দোষ, অহংকার। সে ভাবত পৃথিবীতে তার চেয়ে সুন্দর, বুদ্ধিমান ও শক্তিশালী কেউ নেই। একদিন সকালে রাজা তাকে বললেন, অর্ণব, আজ বন থেকে আমার জন্য এক বিরল ফুল এনে দিও, যা শুধু সূর্যোদয়ের আগে ফোটে। রাজপুত্র তার সৈন্যদের নিয়ে রওনা হল। বনের গভীরে এক বৃদ্ধা নারীকে দেখতে পেল, যার হাতে ছিল সেই বিরল ফুল। রাজপুত্র রুড গলায় বলল, এই বুড়ি, ওই ফুলটা দাও, রাজা তা চান। বৃদ্ধা হেসে বললেন, রাজপুত্র, ফুলের সৌন্দর্য যেমন বাইরে নয়, তেমনি মানুষের মহত্বও তার চেহারায় নয়। তুমি বিনয়ের মানে জানো না গি। রাজপুত্র তাচ্ছিলের হাসি দিয়ে বলল। তুমি কি জানবে রাজাদের কথা? বৃদ্ধা তখন রূপ বদলে এক উজ্জ্বল আলোয় পরিণত হলেন। তিনি ছিলেন বনের পরী। পরী ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি যে নিজের সৌন্দর্য ও শক্তিতে মত্ত, তাই শাস্তি পাবে। তোমার রূপ, গৌরব, অহংকার সব কেড়ে নিচ্ছি। এখন থেকে তুমি হবে এক ব্যাঙ। যতদিন না কেউ তোমাকে তোমার অন্তরের জন্য ভালোবাসবে, ততদিন তুমি মানুষ হতে পারবে না। এক ঝলক আলোর ঝড় বয়ে গেল, আর অর্ণব মুহূর্তে ব্যাঙে পরিণত হল। সে নদীর তীরে একা বসে দিন গুনতে লাগল। কেউ তার দিকে ফিরেও তাকাত না। বৃষ্টি এলে জল বাড়ত, সে ডেকে উঠত, ক্রোধ। কেউ নেই কি আমার কথা শুনবে? অনেক দিন পর এক গরিব মেয়ে এল নদীতে জল তুলতে। তার নাম মায়া। মায়া ব্যাঙটির চোখে অশ্রু দেখে অবাক হল। পরদিন আবার এল, কিছু খাবার দিল, কথা বলল। ধীরে ধীরে তাদের মধ্যে এক মায়া জন্ম নিল। এক রাতে ব্যাঙটি কাঁদতে কাঁদতে বলল, মায়া, তুমি জানো না আমি কে? আমি এক অভিশপ্ত রাজপুত্র। মায়া অবাক হলেও শান্ত গলায় বলল, তুমি ব্যাঙ হোক বা মানুষ, আমি তোমার ভালো মনটাকেই ভালোবাসি। এই কথা বলতেই আকাশে এক বিদ্যুৎ ঝলকানি। অর্ণবের শরীর জ্বলজ্বল করতে লাগল, আর মুহূর্তেই সে ফিরে পেল তার আসল রূপ। পরী আকাশ থেকে ভেসে এসে বললেন, তোমার অহংকার এখন বিলীন হয়েছে, আর মায়ের ভালোবাসাই ভেঙেছে তোমার অভিশাপ। অর্ণব মায়াকে রাজমহলে নিয়ে গেল, রাজা নিজে তাদের বিয়ে দিলেন। অর্ণব রাজা হল, কিন্তু কখনো আর অহংকার করেনি। সে বুঝে গিয়েছিল, সত্যিকারের সৌন্দর্য হৃদয়ে থাকে, রূপে নয়।